তো নমস্কার বন্ধুরা, তোমাদিকে এই এডুকেশন কালচার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখো, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তুমি এটা বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে 2024 সালে দাঁড়িয়েও তোমাদের এপিসি রয় পলিটেকনিক বা আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজটি কেন ভালো। ঠিক আছে, যদি তোমরা রিভিউ ভিডিও দেখতে চাও, রিভিউ ভিডিও আছে, বাট আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র রিভিউ করব না সেই কলেজের। আজকে আমি কিছু জিনিস বলবো যে কারণের জন্য আমরা বলে থাকি কোনো একটা কলেজ ভালো না কোনো একটা কলেজ খারাপ। এই কলেজের র্যাঙ্কিং 1, এই কলেজের র্যাঙ্কিং 10, এই কলেজের র্যাঙ্কিং 15। তো সেই সম্বন্ধেই আজকের ভিডিওতে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে তোমরা কেউ চ্যানেল থেকে যেও না। তো বর্তমান সময়ে দেখো, যদি বলো তাহলে বিভিন্ন আর্টিকেল, সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রেডেশন হচ্ছে স্টুডেন্টদের। অর্থাৎ তারা কিন্তু এই যে তোমার আগে মানে যদি তুমি আজ থেকে 10 বছর আগে যাও, তখন মানে এই শাখা বলতে গেলে তারা বুঝতো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল। এই দুটো শাখা সম্বন্ধে মানুষের ধারণা অতি প্রাচীনকাল থেকেও বটে। কিন্তু দেখা যায় যে রিসেন্ট সময়ে সেই ধারাটার একটু পরিবর্তন দেখা যাচ্ছে এবং ট্রেডিশনাল যে তোমার ইঞ্জিনিয়ারিং, সেই শাখার প্রতি স্টুডেন্টদের ভাবনা আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে। তাই যেটা 2010 সালে অনলাইনে তোমার জেক্সপো হোকলেটের ফর্ম ফিল আপ হতো প্রায় 1 লাখ, সেটা আজকে এসে দাঁড়িয়েছে, যেটা 2023-এর ডেটা বলছে 31,000 সামথিং। তার মানে তুমি বুঝতেই পারছো যে কতটা ডিগ্রেডেশন হয়েছে। প্রায় 3 গুণ স্টুডেন্ট কিন্তু কমে গিয়েছে। অন্যান্য ট্রেডের ক্ষেত্রে যেমন দেখা যায় স্টুডেন্ট সংখ্যা বাড়ে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলোতে কমছে। বাট যদি আমি রিসেন্ট সময়ের একটা ভালো কলেজের কথা বলি, সেটা হচ্ছে তোমার এপিসি রয় পলিটেকনিক, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক। তোমরা জানো যে যাদবপুর যে ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি আন্ডারে, মানে সেখানেই কিন্তু তার পাশেই হচ্ছে এই ক্যাম্পাসটা। আমি তোমাদের ডিটেলস সম্বন্ধে বললাম, যদি জানতে চাও তাহলে রিভিউ ভিডিও দেখতে পারো। বাট আজকে আমি তোমাদেরকে বলবো যে একটা কলেজ ভালো না খারাপ সেটা কিভাবে ডিসাইড করা হয়, আমরা কেন এপিসি রয় পলিটেকনিক কলেজকে বেশিরভাগ ক্ষেত্রে 1 নম্বরে রাখার চেষ্টা করি। তো দেখো, মেনলি কলেজ বা গভর্নমেন্ট কলেজের 2-3টে দিক সেটা উচ্চারণ মানে আলোচনা হয়। তার মধ্যে দেখো, এক হচ্ছে সেটাকে তোমার এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, এবং WBSCT অ্যান্ড VNSD যেটা রয়েছে আমাদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো তার দ্বারা তাকে কিন্তু অ্যাফিলিয়েটেড হতে হবে। ওকে, যদিও এখনও এই কলেজগুলিতে ন্যাক গ্রেড বা তোমার NBA আসেনি, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন, NBA মানে, সেগুলো আসেনি। তো যাই হোক, তো তোমাদের AICTE অ্যাপ্রুভড এবং তোমাদের WBSCT অ্যান্ড VNSD এর অ্যাফিলিয়েটেড হতে হবে, যেই দুটো ক্রাইটেরিয়ায় কিন্তু ফুলফিল করে তোমাদের এপিসি রয় পলিটেকনিক কলেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তোমাদের কলেজের প্লেসমেন্ট রেশিও দেখতে হবে। যদি একদম নিচের কোর্সগুলিকে বাদ দাও, যেমন ফুড প্রসেসিং টেকনোলজি, তাহলে বাকি যে ট্রেডগুলি রয়েছে তোমার এপিসি রয় পলিটেকনিকে, বাকি প্রত্যেকটা ট্রেডেরই প্লেসমেন্ট মোটামুটি ভালো। মোটামুটি ভালো কেন বলছি, অ্যাজ এ সেন্স, দেখো কোনো কলেজেরই প্লেসমেন্ট 100% হয় না। আর প্লেসমেন্ট শুধুমাত্র একটা ধারণার উপর ভিত্তি করে কলেজের অন ক্যাম্পাসের উপরেই হয় না, অফ ক্যাম্পাসেও কিন্তু প্লেসমেন্ট হয়, যাতে কিন্তু অনেক সময় কলেজও যোগাযোগ করিয়ে দেয় বিভিন্ন অন্যান্য কলেজগুলিতে। তো তাই সেই হিসেবে আমি বলছি যে যদি সেরকম বলো তাহলে প্লেসমেন্ট খুবই ভালো। বাট যদি আমাকে শুধুমাত্র অন ক্যাম্পাস প্লেসমেন্টের দিকে দেখো, যেহেতু অনেকগুলো ট্রেড রয়েছে, সেহেতু প্রত্যেকটা ট্রেডে একই রকম তো ক্যাম্পাসিং হবে না, তাই আলাদা আলাদা হয়। তো সেই হিসেবে আমি বলতে পারি যে মোটামুটি ভালো। এবার আসে তৃতীয় নাম্বার, হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাকাডেমিক্স, যেটা খুব ইম্পর্টেন্ট। সেই ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যথেষ্ট ভালো, আমি আগেও বলেছি, রিভিউ ভিডিওতেও বলেছি। তো আরেকটা জিনিস কি বললাম, অ্যাকাডেমিক্স। তো অ্যাকাডেমিক্সটা নিয়ে যদি কথা বলি, তাহলে দেখতে পাচ্ছ হাইলি স্কিলড অ্যান্ড প্রফেশনাল টিচার্স কিন্তু এখানে রয়েছে।
দেখো মেন যদি আমি কথা বলি তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বেস হচ্ছে কিন্তু ফিজিক্স। ওকে, তো এই ফিজিক্সের টিচার ভালো থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা বেশিরভাগ গভর্নমেন্ট কলেজ হোক প্রাইভেট পলিটেকনিক কলেজ হোক তাদের কাছে কিন্তু ভালো ফিজিক্স বা ম্যাথসের ভালো টিচার নেই। বাট এপিসি রয় পলিটেকনিক এক্ষেত্রে একটু ব্যতিক্রম, তাদের কাছে কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্টটা খুব ভালো এবং তাদের কিন্তু ভালো তোমার প্র্যাকটিক্যালস হয়। প্র্যাকটিক্যালস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমি শুনেছি স্টুডেন্টদের মুখ থেকে যে সেখানে খুব ভালো হয়। এবার আসি তোমাদের যারা এর পরের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখানকার স্টুডেন্টরা কি বলছে। তো সেখানকার স্টুডেন্টদের বেশিরভাগই কিন্তু বলেছে যে কলেজটা ভালো তাদের জন্য। যদিও এপিসি রয় পলিটেকনিকের ছেলেদের জন্য কোনো হোস্টেলের সুবিধা নেই এমনটাও শুনেছি, সেটা একটা এর ড্রব্যাক বা ড্র পয়েন্ট বলতে পারো, হতে পারে। বাট ওভারঅল দেখতে গেলে তাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। ওকে, যদিও একটু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা বেশি, যাই হোক সেটা ডিটেলসে সেখানকার স্টুডেন্টরা তোমাদেরকে আরও ভালো বলতে পারবে। বাট ওভারঅল কিন্তু ভালো। এছাড়া দেখো হায়ার এডুকেশনের যে সুযোগ, তো হায়ার এডুকেশনের সুযোগটা তুলনামূলক এখানে বেশি, কারণ এখানে টিচাররাই তোমাদের বিভিন্ন যে তোমার এক্সাম রয়েছে, যেমন জিলেট এক্সাম রয়েছে, তার প্রিপারেশনও কিন্তু এখানে আলাদাভাবে করানো হয়। সেই হিসেবেই এটা পশ্চিমবাংলার অন্যান্য পলিটেকনিক কলেজগুলোর থেকে একটু আলাদা। ওকে, তাছাড়া আছে গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্ক, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কলেজের থাকা প্রয়োজন। তো সেই অ্যালুমিনাই নেটওয়ার্কের উপর নির্ভর করেই কিন্তু সব কিছু হয়। তো এই এপিসি রয় পলিটেকনিক কলেজের অ্যালুমিনাই নেটওয়ার্ক খুব ভালো। সেক্ষেত্রে স্টুডেন্টদের যে অফ ক্যাম্পাস যে প্লেসমেন্টগুলো আছে, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সুবিধা পেয়ে থাকে। তো এই ছিল মোটামুটি যে কারণের জন্য কিন্তু আমরা এপিসি রয় পলিটেকনিককে আগে রেখেছি। এর মেন কারণ হচ্ছে গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্ক, খুব ভালো ওয়েল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাকাডেমিক্স, এবং 3 নম্বরে আমি তোমাদের বললাম প্লেসমেন্টও খুব ভালো। মানে ওভারঅল যদি বলো এই কলেজটা কিন্তু মানে আমাদের চোখে দেখা বেস্ট কলেজগুলোর মধ্যে একটি। যদি আমি এখানে পড়িনি, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কিন্তু বুঝতে পারো হুইচ ইজ বেস্ট। যদি তোমাকে বলা হয় সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে কোনটা ভালো, তাহলে তো যাদবপুর এবং কল্যাণী, এদের কিন্তু নাম প্রথম দিকে আসবে। সেই রকমই যদি তোমাকে বলা হয় বেস্ট পলিটেকনিক কলেজ কোনটা, তখন কিন্তু এপিসি রয় পলিটেকনিক স্বাভাবিকভাবেই চলে আসে। তাই তোমাদেরকে বললাম যে এই কারণগুলোর জন্য এপিসি রয় পলিটেকনিককে আজও কিন্তু 1 নম্বরে রয়েছে এবং স্টুডেন্টরা এত ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা এপিসি রয় পলিটেকনিকের স্টুডেন্টরা আছো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করো, ভিডিওটিতে লাইক দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।